জন্য? বেহায়া কোথাকার, আমার দেখতে খারাপ লাগছে, মানুষ দেখলে কি বলবে? হ্যাঁ, তোর কি একটু লজ্জা করতেছে না? আমার ভালো লাগতেছে, আমি পড়ছি। তোমার যদি ভালো না লাগে তুমি আমার সাথে যেও না। আজকে আবার আমার ড্রেস আপ নিয়ে কথা বলছে। আমার নিয়ে প্রতিদিন এগুলো ভালো লাগে না কিন্তু। কি আজকেও এই কথা কইছে? হ্যাঁ। কারা? ওই কারণে কিছু না গতি গতি আসপদ্দা বাইরে দাও। খারাপ না তো কি বলো? ছেলেদের ড্রেস পরছে, ছেলেরা যেরকম প্যান্ট আর গেঞ্জি পরে ওরকম পরে বের হইছে বাসা থেকে। দেখতে কেমন খারাপ লাগছে দেখছো? রাস্তা দিয়ে এগুলো হাঁটলে পরে মানুষ কি বলবে? তুই এভাবে বের হলি কেন? ওমা কেন? আমি কি নতুন বের হচ্ছি না? কি এভাবে? আমি তো এভাবেই যাই। তোকে আমি গতকালও বলছি বোরখা পরে বের হবি। যা বোরখা পরে বের হয়। এ শোনো, তুমি কি মনে করো তুমি বোরকা পরে বের হওয়া দেখে আমারও বোরকা পরে বের হওয়া লাগবে? হ্যাঁ, তো তুই কি রাস্তায় এভাবে যাবি আমার সাথে? হ্যাঁ আমি তো যাবই। তুই কেমন দেখতে লাগছে তুই জানিস? যেমন দেখতে লাগে লাগবে। ছি ছি ছি, তোর তো একটু লজ্জা কিচ্ছু তোদের নেই। যা বোরখা পরে আয়। তোমার যদি বেশি সমস্যা হয় তুমিও এরকম পরে আসো। যাও। আমি পরে যাবো কিসের জন্য? বেহায়া কোথাকার, আমার দেখতে খারাপ লাগছে, মানুষ দেখলে কি বলবে? হ্যাঁ, তোর কি একটু লজ্জা করতেছে না? আমার ভালো লাগতেছে, আমি পড়ছি। তোমার যদি ভালো না লাগে তুমি আমার সাথে যেও না। কত বড় বেহাই হলে এই কথাটা বলে? আমি কি আম্মাকে বলবো? যাও যাও যাও, আমাকে বলো। যাও, আমি আব্বার সাথে সবকিছু বলবো। কি বলবি তুই? এসব বেহায়ের মতো তুই চলাফেরা করবি রাস্তায়, এগুলো বলবি? হ্যাঁ বলবো। আমি এখন বড় হইছি, আমি কি পড়বো না পড়বো সেটা আমার নিজস্ব ব্যাপার। তুমি তো এখানে নাক গলানো, তোমার তো কোনো কথা না। আমি তোর বড় বোন, আমি নাক গলাবো না মানে কি? হ্যাঁ, বেহায়া কোথাকার, একটু লজ্জা করতে কিছু না? আমার বাবার সামনে যে এই কথা বলতে যাচ্ছিস, তো লজ্জা করতেছে না? এত বড় হয়েছিস, তোর মাথায় কি বুদ্ধিজ্ঞান কিছু হয়নি? না, আমার লজ্জা শরমও নাই, আর আমার যথেষ্ট বুদ্ধিজ্ঞান হয়েছে। আর বুদ্ধিজ্ঞান হয়েছে দেখেই তো আমি আমার ইচ্ছা মতো চলছি, বুঝো না? আরে শোনো, এই প্রতিদিন না তুমি ঘ্যান ঘ্যান করো, তোমার একটা পেশা হয়ে দাঁড়াইছে। আজকে দাঁড়াও, আব্বার সাথে আমি সব কিছু বলে দেবো। তুমি আমার প্রতিদিন ড্রেস আপ নিয়ে এত কেন কথা বলো? তোকে যে এত বলি তাও তো তোর লজ্জা হয় না। যা বাবা কি গিয়ে বল, যা। আমি আমাকে বলবো। বলবোই তো, সব কিছু বলবো। যা বল, বাবাকে গিয়ে বল। আমিও বলতেছি আম্মাকে। মা, ও মা। হায় হায় রে, গাছে একটা আমও রইলে না, সব পুরে পুরে শেষ। এত পানি দিলাম গাছের নিচে, কিচ্ছুতেই কিছু হচ্ছে না। এবার আর আম, গাছের আম খাওয়া যাবে না। কি অবস্থা! বাবা তুমি এখানে? কিরে কি হয়েছে? কি হয়নি তাই বলো। ও তো তোমার বড় মেয়ে আছে না, আজকে আবার আমাকে কি বলছে জানো? আজকে আবার আমার ড্রেস আপ নিয়ে কথা বলছে। আমার নিয়ে প্রতিদিন এগুলো ভালো লাগে না কিন্তু। কি আজকেও এই কথা কইছে? হ্যাঁ। কারা? ওই কারণে কিছু না গতি গতি আসপদ্দা বাইরে দাও। নিজে একটা হয়েছে খ্যাত, মানে নিজের মতো করে সব ঠিক চলবে। ওই তো ওই খ্যাতের জন্য তুই বিয়ে দিবে। যে জেনতে নিউজ দেখবে আসে, খালি মনে করবো খ্যাতগিরি করে, যার কারণে বিয়ে দিবে। ওই একবার হিসাব করা উচিত না? ও হিসাব আর করছে। দেখো না, সবসময় জ্ঞান দিতে থাকে। তোমার বড় মেয়ে মনে হয় কি জ্ঞানের ভান্ডার খুলে বসছে। ওর জ্ঞান ছুটাবো না, পিটির পরে একবারে বাইরে টান টান করে ফেলা দেবো। ওর ব্যাপার নিয়ে তুই কিছু বসবি। আবার আমার কি বলছে জানো? বলছে মার সাথে নাকি সব বলবে। আমি বলছি যা বল, যা। মার সাথে সব বলবি, আর আমি কিছু নেই এবারে, তাই তো বলবে দে। ওই বলবে দে না, কে ওর সাথে বোঝাপড়া আছে আমার, সেই জন্য তো তোমার কাছে আসলাম। তুই যা, যা কলেজে। আমার মুডটাই নষ্ট করে দিছে, কলেজে যাইতেই মন চাচ্ছে না। আরে বাবা যা তো, তারপরে আমি দেখতেছি। যা যা। তুমি কিন্তু ওকে বকা দিবে। আচ্ছা ঠিক আছে, গেলাম। যা। এই হারামির বাচ্চা কিছু না কতি কতি এত বড় আসপর্দা হয়েছে। না না, একটা কিছু কোয়া লাগে। সারা ওই বউ হলে বড় মেয়ে, ওই বিদেবের পারতেছি না। এই ছোট মেয়েটা কত সুন্দর ভাবে চলাফেরা করে, এর গাদি বিয়ে আসে, ওর বিয়ে আসে। একটা হিসাব করে একবার দেখতেছি ব্যাপারটা। সরি, আমার একটু লেট হয়ে গেছে। অনেকক্ষণ ধরে দাঁড়ায় আছো তাই না? দাঁড়িয়ে তো থাকতে হবে। তুমি আমার জানতো প্রান্ত, তোমাকে আমি কত ভালোবাসি। তোমার জন্য না দাঁড়িয়ে থাকলে হবে? এই দেখো তুমি লেট করে চলছে 31 মিনিট। এত লেট করলে হয় বলো তো? সরি বললাম তো। আসলে ওই যে আমার বোন আছে না, বড় বোন, ওর জন্যই তো লেট হয়ে গেছে। বড় বোন না? আচ্ছা শোনো, ওসব কথা বাদ দাও। আগে বলো তো আমাকে ড্রেসে কেমন লাগতেছে?
আরে বাবা, এই ড্রেসে তোমাকে ঝাক্কাস লাগতেছে, মনে করো যে এই পৃথিবীতে এই ড্রেসই তোমার জন্যই তৈরি হয়েছে, বুঝছো? সেই লাগতেছে। এই তো তুমি বোঝো, কিন্তু আমার না, আমার ওই যে বড় বোন আছে, ওই একটু বুঝতে চায় না। সব সময় আমি বের হওয়ার সময় এই তুই ড্রেস পরলি কেন, তোকে একদম বাজে দেখা যাচ্ছে, তুই বোরখা পরাই, মানে এইগুলা শুনতে 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 আমার কান্নাতে একবার ঝালাফালা হয়ে যায়, বুঝছো? শোনো, তুমি কিসের জন্য তোমার বড় বোনের কথাই শুনবা? হ্যাঁ, তার কথা শুনবাও না, চলবাও না, তোমার যেটা ভালো লাগবে সেটা করবা। আর তোমার তো মন করে যে এই ড্রেসে মাশাআল্লাহ সুন্দরই লাগে, আর আমারও তো তোমার এই ড্রেস পরলে মানে আমারও পছন্দ হয়। তাহলে পরে তুমি যদি আমাকে ভালোবাসো, আমার যদি ভালোবাসো, তাহলে আমি যে ড্রেস পছন্দ করি সেটা পরে পরে আসলে এইগুলো সুন্দর আছে তো, সেই জন্যই তো আমি পরে আসি। আমি কোন কথা শুনি নাকি? ও বললেই কি আমি শুনবো নাকি যে ও আমাকে বোরখা পরতে বলবে আর আমি বোরখা পরে চলে আসবো? হ্যাঁ, গুড গুড গুড। আচ্ছা শোনো, বলছি আমার না কলেজে লেট হয়ে যাচ্ছে, আমি তো যাওয়ার পথে তোমার সাথে দেখা করতে আসলাম, তো আমি এখন যাই, ঠিক আছে? আবার পরে দেখা করবো তোমার সাথে। এই মাত্র আসলাম, আমি আধা ঘন্টা দাঁড়া থাকলাম তোমার সাথে মানে দেখা করার জন্য, কথা বলার জন্য, আর তুমি আমাকে 20 মিনিট টাইম না দিয়ে চলে যাচ্ছ। আজকে তো আবার লেট হয়েছে, বোঝো না তুমি? আচ্ছা, একটা কথা বলতে চাচ্ছিলাম, যাও, ফোনে বলবো না, যাও। আচ্ছা ঠিক আছে, আমি গেলাম, হ্যাঁ থাকো। ঠিক আছে। রোজা কি কইছিস তুই? কি বলছি? তেমন কিছুই তো বলিনি। তেমন কিছু বলিসনি মানে? ও কি মিথ্যে কথা বলে? ও মিথ্যে কথা কইছে আমার। আচ্ছা বাবা, ওর ড্রেস আপ কি তুমি দেখছো? ওইগুলা পরে যে রাস্তায় বের হয় মানুষ কি খারাপ কথা বলবে না? ও মা, ও কি ড্রেস? ও তো মনে করবো এই যুগের সাথে তাল মিলায় ওই ড্রেস পরে। ও খারাপ কি দেখলু? কোন মধ্যে খারাপ কি? খারাপ না তো কি বলো? ছেলেদের ড্রেস পরছে, ছেলেরা যেরকম প্যান্ট আর গেঞ্জি পরে ওরকম পরে বের হয়েছে বাসা থেকে, দেখতে কেমন খারাপ লাগছে দেখছো? আর রাস্তা দিয়ে এগুলো হাঁটলে পরে মানুষ কি বলবে? আর এইভাবে চলাফেরা করলে কি ওর বিয়ে হবে বলো? মানুষ খারাপ বলবে না যে এই মেয়েটা কেমন উচ্ছৃঙ্খল, কি ড্রেস আপ পরে ঘুরে বেড়ায়? আর তুমিও তো কিছু বলো না, তুমি তো ওকে আর এই পথে লেলিয়ে দিচ্ছ। তুমি বাবা, দেখতেও খারাপ লাগে, তুমি বলবে না যে এইসব পরে রাস্তায় বেরোস না? চল, নিজের কথা চিন্তা কর। নিজের বিয়ে হয় না সেই কথা চিন্তা কর। এই তো কত মানুষ দেখবে আসে, বিয়ের কথা কয় না কি কামে? হ্যাঁ, আর আবার ওই ছোট মেয়েটা হাজার বিয়ে প্রতি মাসে আসতেছে, প্রত্যেক দিন আসতেছে, তুই জানিস? ও আধুনিক যুগের সাথে তাল মিলে চলতেছে না। বাবা, তোমার সাথে আমি তর্ক করতে চাই না, তুমি আধুনিকতা আমাকে দেখাচ্ছ। এই আধুনিকতার জন্যই যখন মাথায় বিপদ আসবে ওই মেয়ের জন্য, তখন তুমি বুঝবা। নিজেও তো নামাজ কালাম পড়ো না, আর তোমার মেয়েও নামাজ কালাম পড়ে না, সেটাও তুমি আবার প্রশ্রয় দাও। চুপ থাক। কথা করলি পরে একবারে চ্যান করে ওঠো নাকি? আর একদিন কিছু কয়ে দেয়। কোনে গেল ওইটা? কোনে গেল? মা, ও মা, 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 তোমার ছোট মেয়ের কার্যকাল দেখছো? কি হয়েছে মা আবার? কি হবে আবার? তোমার মেয়ে আজকে ওই প্যান্ট আর গেঞ্জি পরে বের হইছে। আমি বললাম যে বোরখা পরে বের হয়, ও তো বোরখা পরলো না, উল্টা আমার সাথে আরো তর্ক করে। কত বড় সাহস দেখছো, ছোট হয়ে আমার সাথে তর্ক করে, আমার একটা কথাও শোনে না। শোন, ওর কথা কি আর করবো, আমার তো ভালো লাগতেছে না ওর আচার আচরণ দেখে। আচ্ছা, মেয়ে মানুষের ওই সব পোশাক আশাক কেন পরা লাগবে? আর শোন, তোরাও দেখতে পারে না, তুই যে বোরখা পরিস, হিজাব পরিস, ও তোরা দেখতে পারে না। ও মনে করো ও যেটা পড়তেছে ওটা কত সুন্দর দেখাইতেছে, আসলে ওটা যে কি খারাপ ও পরে বুঝবো। তুমি কিছু বলতে পারো না, ও আমার সাথে এরকম করে। আমি কলেজে গেলে পরে আমার বান্ধবীরা কি বলে জানো? বলে কি তোর বোন যে এইসব পরে পরে রাস্তাঘাটে বের হয়, তুই কিছু বলতে পারিস না, তুই বড় বোন। ও কি জানে যে ও আমার কথা শুনে না? তুমিও তো কিছু বলো না ওইভাবে। কি যে করছে মা, আমি কি ওর সাথে কথা কইতে পারি? কোনো একটা কথা কইলে অমনি সাথে সাথে তোর বাপ যে কয়, আর তোর বাপ আইসে আমার সেই শাটারিং মারে। মূল খারাপ তো বাবাই তো আশকারা দিচ্ছে। এখন আবার বাবার কাছেই বলতে গেছে যে আমি আব্বুর কাছে বলে দেবো। বাবাই আশকারা দিদি মাথায় উঠছে। কোনো কিছু যদি হয়ে যায় না, আব্বা নিজেও একদিন পস্তাবে, বুঝছো? শোন, তুই মন খারাপ করিস না, তুই তোর মতো কলেজে যা, ওর মতো যাক, আর তোর বাপ আসুক, তোর বাপের সাথে আমি কথা কম না। আমি আর তোমার মেয়ের সাথে একদিনও যাব না। কি যন্ত্রণায় ছোট মেয়েটারে নিয়ে, একটা কথা শুনবো না, আবার বেপর্দায় বেড়াবে। ও আপনি হেনে? আচ্ছা, তুমি সব সময় আমার সাথে এরকম রাগ মেজাজে কথা কাউকে? শোনেন, আপনার সাথে আমার কথা আছে। কি কথা কন? আচ্ছা, এই যে বড় মেয়ে ডাক, এই বড় মেয়ে ডাক তো বানাইছেন নিজের মতো, নিজে যেরকম খ্যাত বড় মেয়ে ডাক সেম বানাইছাও, বানাওনি?
আচ্ছা উইয়ের এত কথা কওয়া লাগবে কি কামে? আচ্ছা তুমি বাপ হয়ে বুঝাইবা কি? তুমি আরো আশকারা দিচ্ছ কেন? মরা একদিন লাগবে না যে? হ্যাঁ মরা তো লাগবেই। এই দুনিয়া কি আপনি বেঁচে থাকবেন নাকি? কেউ বাইসে থাকবো না, এই জন্য তো আখেরাতের কথা চিন্তা করে একটু হিসাব কিতাব করে চলা লাগবে। এসব করো, মানে দেশের সাথে তাল মিলে চলা লাগবে না, খালি আগের হাতে চিন্তা করলেই হবি। মেয়ে সাল বলে বিয়ে দেওয়া লাগবে না। ওই তো বিয়ের কথা যদি তোমার মাথায় থাকতো, মেয়ের এরকম বেপর্দা রাস্তায় পাঠাইতে না। আমার বড় মেয়েটা তুমি কষ্ট বিয়ে সাথে, হ্যাঁ ওই আমার বড় মেয়ের ভালো ঘরে বিয়ে দেবো, আর তোমার ছোট মেয়ের কোনো বিয়ের প্রস্তাব আসবে। আচ্ছা ভালো কথা, ছোট মেয়ের প্রস্তাব আসুক বা না আসুক, দরকার পড়ে বাড়িতে একটা বড় করে শিখে বানায়, ওই শিখে আমি বেঁধে রাখবো। কিন্তু তোমার বড় মেয়ে মানা করে দিয়ে আমিও মানা করে দিচ্ছি, ইয়ার পর যদি মনে করো যে ও কোনো আবল তাবল কথা কয়, তাহলে ওই গাল টানি ছেড়ে ফেলা দেবো কিন্তু আমি। সি 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 বাপুয়ে এই কথা কয়, একেবারে তোমার মতোই বানাইছো তোমার ছোট মেয়েদের। হ্যাঁ, আর আপনার বড় মেয়ে তো আপনার মতো করে বানাইছেন, একেবারে মনে করেন সেই কালিয়া মানুষ, ও তো বুড়িয়ে মানুষ আছে না, ওই টাইপের বানাইছেন না। নামাজ কালাম পড়া পর্দার সাথে থাকা যদি সেকালের হয়, যদি বুড়ো মানুষ হয় হোক। ঠিক আছে, আমি যে কথা কবে রাইছিলাম, মানে তোমার সুপার সাথে তো কোনো বেটা পারবি না। আর আমি তোমাকে কবে রাখলাম, তোমার বড় মেয়ে কয়ে দিবে যে আমার ছোট মেয়ের সাথে ও যেন খারাপ ব্যবহার না করে, আর যদি খারাপ ব্যবহার করে তো দুটিরই কিন্তু মনে যায়। রোজা, শুনবন তোকে একটা কথা বলি, তুই আমার সাথে এখন ঝগড়া করিস না, হ্যাঁ? তুই ঠান্ডা মাথায় একটা কথা চিন্তা কর। আচ্ছা আমি কি তোমার সাথে ঝগড়া করি? ঝগড়া করিস না ঠিক আছে, কিন্তু দেখ এইসব কাপড় চোপড় পরে বের হইতে হয় না। আর সকালে একটা জিনিস দেখলাম, আমি মাদ্রাসা যাওয়ার সময় দেখলাম তুই একটা ছেলের সাথে বাগানের মধ্যে কথা বলতেছিস। কে ওই ছেলে? ওটা হচ্ছে আমার বন্ধু। কেন কি হয়েছে? দেখ বোন, একটা ছেলে আর একটা মেয়ে কখনো বন্ধু হইতে পারে না, আর যেটা হয় সেটা অন্য কিছু হয়। শোন, তুই ওইসব আজে বাজে ছেলের সঙ্গে কথা বলিস না বা তাদের সাথে ঘোরাফেরা করিস না, দেখবি একদিন অঘটন ঘটে যাবে, সেদিনকে আর কেঁদেও কুল পাবি না। এই তো তোমার এটাই তো হচ্ছে প্রবলেম, ও আমার ফ্রেন্ড, আর কেন অঘটন ঘটবে? হ্যাঁ তোমার মনের মধ্যে না সবসময় এইসব চিন্তাই থাকে। দেখ বোন, যা ঘটে তাই লটে, বুঝতে পারছিস? তুই তো ছোট, তোর তো এখনো অত বুদ্ধি হয়নি, তুই বুঝবি কি করে? আর যেসব ছেলেরা বিয়ের আগে মেয়েদের সঙ্গে এখানে সেখানে ঘোরাফেরা করে, উল্টাপাল্টা কথা বলে, তারা কি ভালো ছেলে হইতে পারে? দেখ তুই তো আমার বোন, তাই না? আমি তো তোর খারাপ চাই না, আমি তো তোর ভালোই চাই। তাহলে কেন আমার কথা শুনতেছিস না বল? তুই আমার কথা মতো চল, দেখ সব কিছু ভালো হবে। শোনো, আমি না যথেষ্ট বড় হয়েছি, আর আমি কি ভালো করছি কি খারাপ করছি সেটা আমি অবশ্যই জেনে শুনে করছি, তাই না? তোমার না আমাকে নিয়ে না ভাবলেও চলবে। শোন, তুই যতটা ভাবছিস বড় হয়েছিস ততটা কিন্তু বড় হইসনি এখনো, শুধু হাতে পায়ে লম্বা হয়েছিস, তোর কি এখনো অত বুদ্ধি হয়েছে? তাই বল কি তুই আমার কথা মতো শোন, দেখবি সব কিছু ভালো হবে, খারাপ একটু হবে না। আর নামাজ কালাম পড়, নামাজ পড়িস না কেন? নামাজ পড়, বোরখা পরে চলাফেরা কর, দেখবি যে ওইসব ছেলে আর তোর কাছে ঘেসবে না। চুপ করো তো, সব সময় জ্ঞান একবার দিতেই থাকে, অফ হয় না একদম, মানে ইয়ের মতো, ওই যে টেপ রেকর্ডারের মতো, মানে একবার যদি চালু হয় তো চলতেই থাকে। দেখ, তুই যখন বোরখা পরে চলবি তোকে কেউ দেখতে পারবে না, তখন দেখবি যে ওইসব ছেলে পেলো আর তোর পিছনে ঘুরতেছে না। ওকে আমার পিছনে ঘুরতেছে? হ্যাঁ আমি বললাম না ও আমার ফ্রেন্ড, তোমার সাথে না আমার যাইতেই মন চায় না। রোজা, শোন বোন। বাবা শোনো। হ্যাঁ মা, বলছি কি বাবা, আমার না 10,000 টাকা লাগবে। 10,000 টাকা লাগবি লিবি, 10,000 টাকা লাগবি এভাবে চল লাগবি কে? না তুমি আবার কি মনে করো না করো তাই জন্য। আরে না, আমার কি মনে করার, আমার টাকা আছে, তুই খরচ করবি, আমি তো জানি তুই তো খারাপ পথে খরচ করবি না, তোর বিশেষ প্রয়োজন হয়েছে বলেই তো চাচ্ছিস নাকি? হ্যাঁ। তো কখন লাগবে টাকা? আমার তো টাকাটা কালকে লাগবে। ও কালকে? তাহলে আমি ব্যাংকেতে উঠায় নিয়ে এসে তোকে দিব নে। আচ্ছা ঠিক আছে। আর লেখাপড়া কি অবস্থা? হ্যাঁ একদম ভালোই চলতেছে। হ্যাঁ, ভালো করে লেখাপড়া করতে হবে, কারণ ওই বড় মেয়ে দেখা দেওয়া লাগবে। তো আমি তোকে কিন্তু চ্যালেঞ্জ করেছি, তোর মার সাথেও চ্যালেঞ্জ করেছি, আবার তোর বড় বোনের সাথেও চ্যালেঞ্জ করেছি যে দেখিস আমার ছোট মেয়েটা তোর উপরে যাবি। দেখো তোমার বড় মেয়ের থেকে না আমি উপরে যাব। তোর প্রতি আমার সে বিশ্বাস আছে মা। ঠিক আছে, আমি তাহলে যাই।
আচ্ছা বা আমার টাকাটা কালকে দিয়ে হ্যাঁ, হ্যাঁ, আমার হ্যাঁ। লক্ষ্মী বাবা। ও মা, বলতেছি যে বাবার তো বয়স কম হলো না, নামাজ কালাম পড়তে বলো না কেন? এখন পড়ে না আর কবে পড়বে বলো? সেই ছোটবেলা থেকে দেখে আসতেছি কোনোদিনও একবারও নামাজে যায় না, তুমি বলতে পারো না? মারে তোর বাপরে কইতে কইতে আমার মুখ ব্যথা হয়ে গেছে, এখন কওয়া বাদ দিছি। বিয়ের পরে জীবনে দেখি না সে একক তো নামাজ পড়লো, আর নামাজের কথা কইতে গেলেই সে আরো উল্টা দেয়। তারপরেও তো আমাদেরকে বলতে হবে, তাই না? তাছাড়াও আল্লাহ পাক যখন হেদায়েত দান করবে তখনই তো হেদায়েত প্রাপ্ত হবে। কিন্তু মা, আমরা কিন্তু দোয়া করবো আল্লাহর কাছে যেন আল্লাহ ওদেরকে হেদায়েত দান করে, দিনের পথে আসে। আল্লাহ যদি হৃদায়ত দান করে তাইলে সে দিনের পথে আসবে, নাইলে সম্ভব না। আল্লাহ যেদিন হুকুম হইব একাই নামাজ কালাম করবো। আর কি শোন, তুই একটা দড়ি নিয়ে আয়, আমি মুখটা গুছাই। আচ্ছা, এই যে এর মধ্যে দিয়ে দাও, তাহলে পাগুলা পড়বে না। যা। রোজা, কি করছিস তুই? ও মা, কি করতেছি দেখতেছো না? আমি সেলফি উঠাচ্ছি। এই সময় এত মেকআপ টেকআপ করছিস কেন? যা অজু করে আসে নামাজ পড়ে না আমার সাথে, চল। কি নামাজ পড়বো আমি? আমি এখন মেকআপ করে আসলাম, আমি নাকি এখন নামাজ পড়বো? এই, আমি নামাজ পড়তে গেলে অজু করলে আমার মেকআপ সব নষ্ট হয়ে যাবে না? এসব তুই কি বলছিস? অজু করলে মেকআপ নষ্ট হয়ে যাবে? আর অজুর পানি তো মেকআপ। আর তুই কি ভেবেছিস অজু করলে কি চেহারা খারাপ হয়? অজু করলে, নামাজ পড়লে চেহারা আরো উজ্জ্বল দেয়, আল্লাহ পাক চেহারায় নূর দেয়। আর তুই মেকআপ তো পরেও করতে পারিস, নামাজ পড়ে উঠেও তো মেকআপ করতে পারিস। হ্যাঁ, সেটা তো দেখছি। অজু করলে যে কত চেহারা উজ্জ্বল হয় সেটা তো তোমাকে দেখলেই বোঝা যায়। এ শোনো, তোমার নামাজ পড়া দেরি হয়ে যাচ্ছে, যাও তো তুমি যাও। মানে একটা কাজে দেখলেই হয়।